আমি প্রথমে আজকের এই গণসংযোগকালে এই পদযাত্রা আয়োজন করার জন্য আমাদের মেম্বার ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দকে কৃতজ্ঞতা জানাই আমাকে প্রাথমিকভাবে আমাদের ফেনী 3 সিটে মনোনয়ন দেওয়ার জন্য। আজকে আমি শুধু গণসংযোগে আসছি, এরপরে আপনাদের সাথে আমি বসে অনেক আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে গণসংযোগের একটা উদ্দেশ্য, সেটা হইল এই যে আমাদের মনোনীত করলো শেষ বয়সে আপনারা কি এটার অনুমোদন দিচ্ছেন? আজকে আপনাদের অনুমোদন নিয়ে আমি গণসংযোগ করতেছি ইনশাআল্লাহ। ভবিষ্যতে যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, তাহলে আমি এইটুকু আপনাদের কাছে বলতে পারি যে এই দাউদপুরিয়া এবং সোনাগাজী যে একটা সমৃদ্ধ এলাকা বানানোর জন্য, একটা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য, মানুষের জীবন মান উন্নয়নের জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আপনারা আমাকে পাশে পাবেন। এর আগে এটা আমি জানি দাগনভূঞা এই পরিস্থিতি বলেন বা আমাদের দরজা পর্যন্ত উত্তরের আলো অঞ্চল সবসময় অবহেলিত থাকে, কিন্তু আপনারা দেখছেন আমার পিতা হাজি শফিউল্লাহ সাহেব যখন উপজেলা চেয়ারম্যান ছিলেন, উনি কিন্তু বারবার এই কোরাইশপুর বাজারে আসছে। আমিও আপনাদের বলতে পারি যে আপনারা সবসময় আমার মনে এবং প্রাণে থাকবেন এবং এই দাগনভূঞা থেকে চোর গুন্ডা বদমাশি চাঁদাবাজি বন্ধ করার জন্য যা যা দাগনভূঞা বাজার সহ যেখানে যেখানে উপজেলা চাঁদাবাজি করে আমরা ওদের লিস্ট বানিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। এমন একদিন আসবে ওদেরকে আপনারা খোঁজ করিও এই দাগনভূঞা উপজেলাতে পাবেন নাই। আর আমার বক্তৃতা লম্বা করবো না, আমি শুধু এইটুকু বলবো, আমি জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। আজকে আপনারা জানেন আমাদের ম্যাডাম, আমাদের দলের নেত্রী অসুস্থ। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। আর বাংলাদেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। আমরা চাই যথাসময় ইলেকশন, যদি যথাসময় নির্বাচন কোনো গড়িমসি কারো পক্ষে করা হয় সেটা যত উপযুক্ত জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এই নির্বাচনের পরে আমি আশা করি এবং আল্লাহর কাছে বলি আমাদের জনাব তারেক রহমান সাহেব আমাদের দেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ।